আরেকটি দল আছে, ওরা কিন্তু উস্কানিমূলক কাজ করার চেষ্টা করছে। আমি নেতাকর্মীর প্রতি আহ্বান জানাবো, উস্কানির এই ফাঁদে পা দেওয়া যাবে না। নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই ফরিদপুরের ভোটের মাঠে বাড়ছে উত্তাপ। প্রতিদিনই প্রার্থী ও তাদের কর্মীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সেই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন অনেক প্রার্থী। রোববার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামটে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি বলেন, একটি দল আছে যারা উস্কানিমূলক কাজ করছে, কিন্তু নেতাকর্মীদের বলবো পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাই সকলকে সাবধান হতে হবে। আমি নেতাকর্মীর প্রতি আহ্বান জানাবো, কোন উস্কানিতে উস্কানির এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের নির্বাচনটা করতেই হবে। তারা খুব ভালো করে বুঝে গেছে যে তাদের ভোট নাই। হ্যাঁ, ফরিদপুর কেন সারা বাংলাদেশেই তাদের ভোট নাই, আর ভোট দিনে দিনে কমতেছে তাদের। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলবে। আপনাদেরকে আমি সাবধান করতে চাই, কোনো কিছুতে পা দেওয়া যাবে না। তারা নির্বাচনটা বানচালের জন্য অনেক ষড়যন্ত্র করতেছে, এটা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি। আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। ১২ তারিখে নির্বাচন, এই পর্যন্ত প্রচারণাগুলো আপনারা একটু কষ্ট করে চালাবেন। এদিন বিকেলে ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এএম মুজাহিদ বেগ সাংবাদিক সম্মেলন করে আসনটিতে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ তুলেছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে তার কর্মীদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ তুলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। নির্বাচনের পরিবেশ মোটেই সুন্দর হচ্ছে না, সুষ্ঠু হচ্ছে না, লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, যেটা আমরা সরকারের কাছ থেকে আশা করেছিলাম। আমি বর্তমান ফরিদপুরের যে প্রশাসন, তাদের উপর খুবই আস্থাশীল। আমার তো সাধারণ জনগণ ছাড়া কেউ নেই। এই ধরনের সাধারণ জনগণ যখনই স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচনের কথা বলে, আমার জন্য স্লোগান দিতে যায়, আমাকে সমর্থন করে, এরা যদি কেউ জানতে পারে তাহলে তাকে বাড়িতে থাকা তো দূরের কথা, তাকে এমন ভাবে হুমকি দেওয়া হয়, হামলার হুমকি। আর দুপুরে ফরিদপুর ২ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আকরামুজ্জামান। তিনি নির্বাচিত হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি কাউকে 2 কেজি চাল দিয়ে সাহায্য করলাম অথবা স্কুল করে সাহায্য করলাম, এটা আমার কাছে মূল বিষয় নয়। আমার সাহায্য সহযোগিতা সেটা আমি আসলে কাউকে বলে দেখাইয়ে ওভাবে কিছু করি না। বিধায় আপনার সাহায্যের প্রয়োজন হয়, তো রাষ্ট্রীয় দায়িত্ব এবং রাষ্ট্রের সকল সম্পদের সকল সুযোগ সুবিধা যদি সবাই সমানভাবে পায়, নিরাপত্তা পায়, মানুষের হাত পা আছে, মানুষ নিজেই করে খেতে পারে, কাউকে সাহায্য করার প্রয়োজন নাই। আমার সংগঠন যেটা চাচ্ছে সেটা হলো রাষ্ট্রটা যাতে সবার হয়।